হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান নিচ্ছি। আজকে আমি তোমার শিখাবো গুগল শিট A to Z পার্ট 10 ইউজ এক্সটেনশন মেনু ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো গুগল শিট A to Z পার্ট 10 এর মধ্যে কীভাবে আমরা এক্সটেনশন মেনু ইউজ করতে পারি। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের ইউজ করি, করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা গুগল শিটে দুইভাবে ঢুকতে পারি। গুগল অ্যাপসে ক্লিক করি, তারপর নিচ দিকে আসি, তারপর আমরা শিট এখানে ক্লিক করে ঢুকতে পারি। অথবা আমরা আমাদের এখান থেকে দেখি google.com শিট আমরা এটা লিখে এন্টার দিই, আমরা এভাবে ঢুকতে পারি। এখন আমরা একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে কাজটা করতে পারি, অথবা যদি রিসেন্ট আমাদের কোনো শিট তৈরি করা তা এখান থেকে করতে পারি। আমি একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিয়ে এখান থেকে তোমাদের কাজটা দেখাচ্ছি। কাজটা করার জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, তো আমাদের ওপেন হয় না। কাজটা করার জন্য এখন আমি চলে যাবো এক্সটেনশন মেনুতে। প্রথমে দেওয়া আছে অ্যাড অনের বিষয়টাকে আমরা এখানে ক্লিক করি, তারপর গেট অ্যাড অন। আমরা কোনো অ্যাড অন এখান থেকে নিতে পারি। আমাদের এখানে ক্লিক করে আমরা দেখি কোথার থেকে আমরা নিতে পারি। আবার আমরা এখানে ক্লিক করেন, আমরা আবার এখানে গেট অ্যাড অনসে ক্লিক করি। আমরা আবার একটু ক্লিক করে, আমাদের মনে ক্লিক করছে না, এই যে আমাদের ক্লিক করছিল না, তাই বলে কিন্তু এরকম আসছে। এখন আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের কাজটা করার জন্য কী করবো, আমরা কোথার থেকে অ্যাডভান্স নিতেছি, এই যে গুগল মার্কেট প্লেস থেকে। আমরা এখান থেকে বিভিন্ন দেওয়া আছে, আমরা এখান থেকে নিতে পারি, অথবা আমরা এখান থেকে ছাড়াও কিন্তু আমরা আমাদের এখান থেকে এই সার্চ দিয়ে নিতে পারি। সার্চ অ্যাপ, আমরা কোনো অ্যাপ গুগল অ্যাপ এখান থেকে সার্চ করে নিতে পারি। আমাদের এখানে দেখি কিসের গানটা মানে খুব ভুল হয়েছে। টেবিল স্টাইল নামে একটা অ্যাপ আছে, আমরা এখানে ক্লিক করি। টেবিল স্টাইল লেখছি কিন্তু বিভিন্ন অপশন আসছে টেবিল স্টাইল নামে। এই টেবিল স্টাইপের মতোই কিন্তু অনেক অ্যাপ চলে আসছে, যে আমার যেমন টেবলয়, আবার এই যে উইসম টেবিল, আবার কি লেখা আছে এটা একটু আলাদা। তারপর আমাদের এটা কি টেলবার, এটা এরকম আছে। তো এখন আমার টেবিল স্টাইলের অ্যাপটা আমাদের ইনস্টল করবো। এখন আমি টেবিল স্টাইলে ক্লিক করি, বিভিন্ন দেওয়া আছে, এটা আমরা এখান থেকে দেখতে পারি। এই যে আমাদের টেবিল স্টাইল কী করবো, এই যে বিভিন্ন ছবি দিয়ে তারা বোঝাচ্ছে। এর সামনে যদি ছবি দিয়ে না বলি তাহলে এখানে একটা ভিডিও দেওয়া আছে, এটা আমরা এখানে ক্লিক করি। এটা আমরা এখানে ক্লিক করলে টেবিল স্টাইলটা কীভাবে ইউজ করতে হয় এখানে দেখা যাচ্ছে। এখানে ক্লিক করলাম, যে এভাবে বিভিন্ন অপশন দেওয়া আছে, এখান থেকে ইউজ করতে পারি। আমি তোমাদের কাজগুলো দেখাবো। আমি যখন টেবিল স্টাইল অ্যাপটা আমি ইনস্টল করবো, এই যে বিষয়গুলো যে বলতে সেখান থেকে করতে পারি। মাই স্টাইল, এই বিভিন্ন অপশন দেওয়া আছে, এই বিষয়গুলো করতে পারি বলছে। এখন আমরা উপর দিকে আসি। এখন আমি ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করি। ইনস্টল ক্লিক করে আমরা কন্টিনিউ দিই। কন্টিনিউ দেওয়ার পর তারপর আমরা আমাদের কী হবে, আমরা এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা অন্য অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারি। থাকলে আমার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিই। তারপর আমি দিকে আসি, তারপর এটা ক্যান্সেল কি অ্যালাউ দিব, আমরা অ্যালাউ দিই। তারপর টেবিল ফাইন্ড মানে ইনস্টল হয়ে গেছে। এই টেবিল স্টাইল হ্যাজ বিন ইনস্টল, অ্যাপটার নাম টেবিল স্টাইল হ্যাজ বিন ইনস্টল। এই অ্যাপটা টেবিল স্টাইল অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এটার কি বলছে আনইনস্টল ক্লিক করে করতে পারি এখান থেকেই। এখন আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আমরা ক্লোজ করলাম, করার পর এখন যে ইনস্টল হয়েছে, এখন আমরা কীভাবে অ্যাপটা ইউজ করতে পারি, আমরা ধরো যে দুটোর মধ্যে কাজটা করবো সে দুটো আমরা সিলেক্ট করে নিই। তারপর আমরা এক্সটেনশনে যাই, তারপরে যে টেবিল স্টাইল এই অ্যাপসটা। এখন আমি স্টার্টে ক্লিক করি, কারণ আমরা এই দুটো সিলেক্ট করছি। এখন আমাদের এই দুটোর মধ্যে কাজটা করবে। একটু সময় নিচ্ছে, ওখানে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমাদের যেখান থেকে মাছের চাকা ঘুরালে এই বিভিন্ন দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে আমাদের লোকটা যেটা বলছে যেভাবে মাছের চাকা ঘুরালে, অথবা যেখানে ক্লিক করলে আর একটা বলছে যে দেখা যাচ্ছে, অথবা কি বলছে সে ভিডিওটার ভিতরে
আমাদের এই যে অনেক ক্লিক করে এই যে এখান থেকে আমরা নিতে পারি, এই যে এখান থেকে আমরা লাইট দেই তার এভাবে আসছে, আবার আমরা ড্রাগ দেই তার ড্রাগ অনুসারে এভাবে আসছে। তারপর আমরা আমাদের এখানে ক্লিক করে যে এভাবে রাখতে পারি কাস্টম। এখন আমরা ড্রাগ দেওয়া দিই, ড্রাগ দেওয়ার পরে যে ড্রাগের আরও বিভিন্ন অপশন আসছে, ড্রাগ কীরকম হবে আমার এদিকে একটু টানাই, আমাদের কীরকম চাই, আমাদের এখান থেকে চাই যে এরকম চাই। এখন আমরা এরকম দিলাম, দেওয়ার পর এখন আমাদের কী হবে, এখন আমরা বিষয়টা করার জন্য আমাদের সেট করার জন্য আমরা স্টাইলে ক্লিক করি, আমাদের এই ধরনের স্টাইল দিব, এটা সেট হয়ে যাবে। স্টাইল দিলাম, এই ধরনের স্টাইল সেট হয়ে গেল। এখন আমরা আবার এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন আমি স্টাইলে পর তারপরে আমাদের কতটুকুর মধ্যে স্টাইল করবো এটা দিলে এটা কালার কীরকম থাকবে, এটা আমি ইয়েলো কালার দিই, মানে এটা লেখার কালার, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে কী কালার থাকবে, এখানে ইয়েলো কালার, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো কালার থাকবে, আর লেখলে এখানে আর কি ইয়েলো কালার হবে। এটা হচ্ছে লেখার কালার, বোল্ড ইটালি হবে। আবার আমাদের যে এখানে ক্লিক করি, করার পর এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, আমাদের এখানে ব্লু কালার দিয়ে দিলাম, আমাদের নিজেদের মতো এই ব্লু কালার দিয়ে দিলাম, দেওয়ার পর তারপর আমরা সেভ দিলে সেভ করতে পারি, আমরা সেভ করবো না, আমি স্টাইলে যাই, স্টাইলে দিই, স্টাইল দেওয়ার পর আমরা যেরকম নিজের মতো সেট করছি তা আমাদের সেট হয়ে গেল। তারপর আমরা এই বিষয়টা দেখতে পারলাম, বেশ আমার কাজটার ফরম্যাটটা দেখলাম। তারপর আমরা আমাদের টেবিল স্টাইলে আমাদের কাজটা দেখলাম, তারপর আমরা আমাদের এই বিষয়টা দেখলাম। তারপর দেখার পর তারপর এখন আমরা আবার এটা আমরা সিলেক্ট করি, তারপর আমরা ডিলিট করি। আচ্ছা, এটা যেহেতু ডিলিট করা যাচ্ছে না তাই আমাদের এটা থাক। আমরা আমাদের কী করবো, আমরা আমাদের এক্সটেনশন মেনুতে যাওয়ার পর তারপর আমরা আমাদের এই বিষয়টা আমরা দেখলাম। তারপর ম্যানেজ অ্যাড ওয়ান, আমাদের যে অ্যাপটা ইনস্টল করছে এটা ম্যানেজ করতে পারি, এটা আমরা ইনস্টল দিই। এখন আমার ইনস্টল আছে অ্যাপটা, আমরা আনইনস্টল করতে পারি, তবে হেল্প যেতে পারি, রিপোর্ট ইস্যু বিভিন্ন অপশন দেওয়া আছে সেটা করতে পারবো। তো এখন আমরা আনইনস্টল দিই, এখন আমরা আমাদের আনইনস্টল অ্যাপ দিই। আনইনস্টল অ্যাপ দেওয়ার পর এখন আমাদের কী হবে, অ্যাপটা আনইনস্টল হয়ে যাবে, ঘুরতেছে, সেখানে সময় নিতেছে। তারপর আমরা আমাদের এটা ক্লোজ করি, করার পর এখন আমাদের যে অ্যাপটা আনইনস্টল হয়েছে এখন আমাকে রিলোড দিতে হবে, আনইনস্টল হওয়ার পর রিলোড দিতে হবে, নয়তো আমাদের এটা আনইনস্টল হয়েছে এটা বুঝে যাবে না, আমাদের এখানে অ্যাপটা থেকেই যাবে। আনইনস্টল করার পর এখন রিলোড দিলাম, তারপর এক্সটেনশনে যে এখন কিন্তু অ্যাপটা আর নেই, অ্যাপটা আনইনস্টল হয়ে গেছে। বেশ, এই বিষয়ে দেখলাম। এই বিষয়ে দেখার পর তারপর ভিউ ডকুমেন্ট অল অ্যাপস এই অপশনটা আমার মনে হয় তখন দেখানোর জন্য, মানে আমার যদি অনেক অ্যাপস করা থাকতো তখন আমাদের কাজটা একটু দেখাতে সুবিধা হতো। অনেক অ্যাপস করা থাকলে তখন আমাদের যে অ্যাপসে কাজ করবো এখানে ক্লিক করলে ওই অ্যাপসে কাজ করতে পারি, এখানে ক্লিক করে সব অ্যাপসগুলো এসে করবে। এবং ম্যাক্রোর বিষয়টা কি, ম্যাক্রোর বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে একটা শিট নেই, এই নম্বর 2 নম্বর শিটটা নিলাম, আমাদের বেশি শিট মনে আসে পড়ছে, 2 নম্বর শিটটা নিলাম। তারপর এক্সটেনশন দিয়ে যেমন ম্যাক্রো যাই, মানে আমাদের ম্যাক্রো আরেকটা যখন শিটের ভিতরে ম্যাক্রো কাজটা করবো তখন এই শিটটা প্রয়োজন পড়বে। তারপর আমরা আমাদের এখান থেকে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করি, রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে কী করবো, আমরা ধরো এদেরও সিলেক্ট করলাম, তারপর আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, তো বোল্ড ইটালি লেখা, এদেরকে ভিতরে লেখলে বোল্ড ইটালি হবে। আমি তো আমার নামটা লিখি নুসরাত, আবার এখানে লিখি জাহান খান, তারপর আমরা এখানে লিখি ইচ্ছে, তারপর আমরা আমাদের আরও যা প্রয়োজন লিখতে পারি, লিখলাম। তো নুসরাত জাহান আমরা এটা একটু সিলেক্ট করে কপি করি, তারপর আমরা উপর দিকে একটু এগুলো কপি করলাম, ব্যাস উপর দিকে কপি করলাম, এবার নিচ দিকে কপি করলাম, এভাবে আমরা করে যাচ্ছি, নিয়ে আসি উপর দিকে করি, ব্যাস করার পর আমরা এই যে বোল্ড ইটালি ওই লেখার আবার কালার আমরা দিতে পারি, এটুকুর মধ্যে লেখা লেখলে কী কালার হবে আমরা দিলাম, লেখার কালার দিলাম। এই আমাদের এখান থেকে ফরম্যাটিং করলাম। এখন আমরা যেখান থেকে সেভ দিই, তারপর আমরা কোন নামে কী নামে একটা সেভ করা আমরা ধরে নিলাম ইচ্ছে ম্যাক্রো নামে আমরা একটা সেভ, আমাদের ম্যাক্রোটা আমরা এই রেকর্ডিংটা যে করলাম এটা সেভ করলাম। তারপরে যে নাম্বার আমাদের কী চাপ দিতে হবে, আমাদের এখানে লিখি, আমার এখান থেকে নাম্বারটা দিয়ে আমাদের কন্ট্রোল অল্টার
থ্রি চাপ দিলে, কন্ট্রোল থ্রি চাপ দিলে আমাদের এখানে ঢুকে যাবে, অথবা এখানে ক্লিক করলে হবে, ম্যাক্রোতে ক্লিক করলে হবে। তারপর আমি সেভ দিই, আমি খুব ধীরে ধীরে কাজটা করবো। এই ম্যাক্রো সেভ, আমাদের ম্যাক্রোটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন আমরা আমাদের ম্যাক্রোটা সেভ করে একটু রিলোড দিই। রিল না দিয়ে সমস্যা নেই, এটা জাস্ট একটু রিলোড দিয়ে দিচ্ছি যদি আমাদের যদি কোনো সমস্যা করে দেয়। আমরা এখানে একটু রিলোড দিচ্ছি, ব্যাস এখন আমার রিলোডটা হয়ে গেলো। রিলোডটা হওয়ার পর তারপর আমাদের এখানে কী করতে হবে, আমরা আমাদের যে শিটটা নিয়েছিলাম ওইটা আমরা ওপেন করি। আমাদের কোন শিটে যে শিট থ্রি, শিটটা ওপেন করলাম, শিটটা আমরা ওপেন করলাম। করার পর এখন আমাদের কী করতে হবে, শিটটা ওপেন করার পর তারপর এখন আমরা আমাদের এক্সটেনশন মেনুতে যাই। বেশ আমরা এক্সটেনশন মেনুতে আসলাম। এক্সটেনশন মেনুতে আসার পর তারপর এখন আমরা আমাদের ম্যাক্রোতে ক্লিক করি। তারপর আমরা ম্যানেজ ম্যাক্রোতে ক্লিক করি। পরবর্তী ম্যাক্রোটা আমরা ম্যানেজ করতে পারি। এই ম্যানেজ ছাড়া আমরা কীভাবে আমরা ম্যাক্রোতে যাই, যাওয়ার পর ম্যানেজ ম্যাক্রো ছাড়া আমরা এই যে ইচ্ছে ম্যাক্রো, আমরা এখানে ক্লিক করার পর আমরা কন্ট্রোলটা শিফট সি চাপ দিলে হবে। আমরা এখানে ক্লিক করি, তারপর আমাদের প্রথমে কন্টিনিউ করে নিতে হবে। আমার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম, অ্যালাউ করে দিলাম। এখন আমরা আবার আমাদের এক্সটেনশনে যাই, ইচ্ছে ম্যাক্রোতে ক্লিক করি। এই যে ম্যাক্রোটা এসে পড়ছে, আমরা যা করলাম সব এসে পড়ছে। তার মধ্যে আমাদের ম্যানেজ ম্যাক্রোর বিষয়টা একটু ভালো করে দেখেন। এই ম্যানেজ ম্যাক্রোর বিষয়টা কি, আমরা ম্যাক্রোটা আমরা ম্যানেজ করতে পারি। যে আমরা থ্রির জায়গায় মানে চেঞ্জ করতে পারি, বা যে ম্যাক্রো নেম নাম্বার এগুলো চেঞ্জ করতে পারি। আমরা ক্যান্সেল দিই, দেওয়ার পর তারপর ম্যাক্রোর পরে যে ম্যানেজ ম্যাক্রোর বিষয়টা দেখলাম। তারপর ইম্পোর্ট ম্যাক্রো, কোনো ম্যাক্রো যদি থাকে আমাদের ওখান থেকে ইম্পোর্ট করে, আমাদের কম্পিউটারে যদি কোনো ম্যাক্রো থাকে ওখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। তারপরে আমাদের অ্যাপ স্ক্রিপ্টে যাই। অ্যাপ স্ক্রিপ্টে আসার পর আমাদের এই বিষয়টি কি, আমাদের এখান থেকে আমাদের ওপেন হয় না, আমাদের এই বিষয়টি কি, আমাদের যদি আমাদের কোনো জাভা স্ক্রিপ্ট কোড থাকে, আমাদের যদি কোনো জাভা স্ক্রিপ্ট কোড থাকে, কোডটা দিয়ে আমরা এই যে অ্যাপ স্ক্রিপ্টের বিষয়টা আর কি করতে পারি। এখন আমরা এটা ক্লোজ করি। তারপর আমরা এক্সটেনশন মেনুতে যাওয়ার পর আমাদের অ্যাপ শিটের ভিতরে ক্রিয়েট অ্যান অ্যাপ, আমরা অ্যাপ তৈরি করতে পারি। তারপর আমাদের ভিউ আমাদের স্যাম্পল অ্যাপ, আমরা আমাদের কিছু অ্যাপে আমরা স্যাম্পল দেখতে পারি। এই যে বিভিন্ন অ্যাপ দেওয়া আছে, একটু ওপেন হয়ে সময় নিচ্ছে। এই যে অ্যাপগুলো, এই যে অ্যাপগুলো স্যাম্পল দেখতে পারি, বিভিন্ন ফিল্ড ড্রাইভিং, ট্যাক্স মার্কার, আবার এই যে আমাদের এটা কী দেওয়া আছে, মার্কেটিং প্রজেক্ট, যেগুলো আমরা সহজ ওগুলোই বলতেছি। আবার আমাদের আর কি, আমি নিজে আসি টিম ডিরেক্টরি, আমাদের বিভিন্ন অ্যাপ দেওয়া আছে। আমরা এগুলোই আমাদের অ্যাপগুলো ইউজ করতে পারি। বিভিন্ন অ্যাপ দেওয়া আছে, এগুলো আমরা একটু ইউজ করলেই পারবো। ব্যাস এই বিষয়গুলো আমরা দেখতে পারি। ব্যাস এগুলো হচ্ছে অ্যাপের বিষয়ে। আমরা ভিউ স্যাম্পল, আমাদের অ্যাপের বিভিন্ন স্যাম্পলের বিষয়গুলো দেখলাম। তারপর আমরা এটা ক্লোজ করি। তারপর আমরা এক্সটেনশন মেনুতে দিই। তারপর আমরা আবার লার্ন হাউ টু ক্রিয়েট অ্যাপ, আমরা লার্ন হাউ টু ক্রিয়েট অ্যাপে ক্লিক করে কীভাবে আমরা অ্যাপ তৈরি করতে পারি এখান থেকে আমরা জানতে পারি। সময় নিচ্ছে যে আমাদের এই ভিডিওটা, আমরা ভিডিওটা এখানে ক্লিক করি। এই আঙ্কেলটা আমাদের এখান থেকে এই যে অ্যাপটা বলতেছে, এই আঙ্কেলটা এই যে বলতেছে আমাদের অ্যাপটা কীভাবে ইউজ করতে হয়, একটু কথাও আছে এবং কীভাবে কাজটা করতে হয় যেখানে দেখে হয়ে দিছে, টানে নেই যেভাবে দেখে হয়ে দিছে। বাবার ভিডিও চলে আসছে। তারপর আমরা এই বিষয়ে দেখলাম। তারপর আমরা আবার আমরা আন্টির এখানে যাই। বেশ এক্সটেনশনের ভিতরে আমি তোমাদের এই যে এই বিষয়গুলো এবং এই যে এই বিষয়গুলোর মধ্যে এই যে সাব মেনুগুলো দেওয়া আছে, এই মেনুটা এবং সাব মেনুগুলো আমি তোমাদের কাজগুলো দেখে দিলাম। তো এবার আমরা এক্সটেনশন মেনুটা কাজটা করতে পারি। আজকের ভিডিওতে আমি তোমাদের এক্সটেনশন মেনুটা কাজটা দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে আমরা আমাদের হেল্প মেনুটা ইউজ করতে পারি। তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা আজকের ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করলাম গুগল শিট এর পার্ট 10 এর মধ্যে কীভাবে আমরা এক্সটেনশন মেনু ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।